আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুক্তিযোদ্ধা হলেও কি তার ৭ খুন মাপ? সে যে হত্যাকাণ্ড করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, এই কানু মেম্বার কুমিল্লার, তাকে যে রিসেন্টলি জুতার মালা গলায় দিয়ে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তাকে তার এলাকা থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। এটা আসলে করা হয়েছে কেন করা হয়েছে? এর পিছনের কারণ তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? তো প্রিয় দর্শক, সেই কানু মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে এবং দীর্ঘ তিনি ১৫ বছর ধরে যেভাবে জামাত শিবির বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে, তার একটা ডকুমেন্ট আমাদের কাছে এসেছে যে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আসে। প্রিয় দর্শক, সেই অভিযোগগুলো আপনাদেরকে জানতে হবে। শুধুমাত্র তার গলায় যে জোতার মালা গলায় দেওয়া হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, তিনি একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে, এটা নিয়ে ভাইরাল অনেক কথাবার্তা, অনেক সমালোচনা। আরে ভাই, হ্যাঁ, সেটাই তো আমি বললাম আপনাদেরকে যে মুক্তিযোদ্ধা হলেই পরে কি ৭ খুন মাপ? সে একজন খুনের মামলার আসামি মিয়া। তো যে যত বড় মুক্তিযোদ্ধাই হোক না কেন, কোনো ভ্যালু নাই। সে যদি অপরাধ করে তার অবশ্যই বিচার হবে। প্রিয় দর্শক, চলেন প্রিয় দর্শক, আমরা একটু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং তিনি কী কী অপরাধ করেছেন এই ১৫ বছর ধরে, সেটা একটু আমরা আপনাদেরকে একটু জানাবো। ফেস দ্য পিপল এই নিউজটি করেছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কুমিল্লার ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বিরুদ্ধে আসা যত অভিযোগ: ১ নম্বর, লুধুয়ারা, কুলিয়ারা, পাতাড্ডা, আমজাদের বাজার, সরপট্টি, বেড়ালা, হিঙ্গুলা সহ আশেপাশের যত সন্ত্রাসী ছিল, সকল সন্ত্রাসীর গডফাদার ছিলেন এই কানু। তিনি একজন গডফাদার। অতএব ২ নম্বর, পাদ্দা বাজার, আমজাদের বাজার অঞ্চলে মাদকের ডিলার ছিল আব্দুল হাই কানু। তিনি মাদকের একজন ডিলার ছিলেন। তার আন্ডারেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা সব জায়গাতে তারা এই মাদক ব্যবসা করত। ৩ নম্বর, ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিত এই কানু। হ্যাঁ। ৪ নম্বর, কানুর নির্দেশে জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর হামলা হতো। ৫ নম্বর, কানুর শাসনামলে মামলা হামলা দিয়ে শত শত জামাত শিবিরের নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছিলেন। এমনি এমনি তাকে গলায় দিয়েছে জুতোর মালা। হ্যাঁ, জামাত শিবিরের লোকেরা কি এমনি এমনি তার গলায় জুতোর মালা দিয়েছে? আরে এই যে ৫ মাস হয়ে গেছে, তারে তো পাই নাই খুঁজে, তারে তো পাইলে পারে একটা গণ ঝোলাই দিত। কিন্তু এই দীর্ঘদিন পরে হয়তো লুকায়িত ছিল অথবা চলে আইছে দেশের মধ্যে, গ্রামে আইছে, এখন তাকে পাইছে, পায়ে ধরেন যে তাকে উপযুক্ত একটা জবাব দিয়ে দিয়েছে। তার যেটা পুরস্কার, তাকে তো সেটাকে ভূষিত করতে হবে, খেতাব দিতে হবে। আর ভাই ৭১ সে ভালো কাজ করেছে, তার জন্য সে বীর প্রতীক খেতাব পাইছে, সেটা তার অর্জন। তো এতদিন যে এই যে হামলা মামলা, জেল জরিমানা এবং মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, তারও তো একটা পুরস্কার আছে, তারও তো একটা খেতাব আছে। সেই খেতাব পুরস্কার হিসেবে এলাকাবাসী এবং জামাত শিবির বিএনপির লোকজনরা তার গলায় জুতার মালা দিয়েছে। এটা তো তার অধিকার, এটা তো তার প্রাপ্য অধিকার। তো এটা নিয়ে তো সমালোচনা করার কোনো কিছু আসে না, তাই না? তো প্রিয় দর্শক, এরপরে দেখেন ৬ নম্বরে, জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হালিম মজুমদারকে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিল। দেখেন কত বড় শয়তান, চিন্তা করে দেখেন, ও নাকি মুক্তিযোদ্ধা। ৭ নম্বরে, আওয়ামী লীগ নেতা শাহিন হত্যার মূল হোতা ছিল এই কানু। দেখেন, নিজ দলের লোককেও সে ছাড় দেয় নাই। আওয়ামী লীগ নেতা রানা হত্যার মূল পরিকল্পনাকারী কানু, বিপ্লব এবং আওয়ামী লীগের আরেক নেতা সোহাগ হত্যার পিছনেও ছিল কানুর হাত। দেখেন, নিজের দলের নেতাকর্মীদেরকেও ছাড় দেয় নাই। কানুর নির্দেশে কানুর ছেলে বিপ্লব সহ তার গুন্ডা বাহিনী পাদ্দা বাজার থেকে শিবির থানা শাখার হুন্ডা ও আমির হামজা হুন্ডা তুলে নিয়ে গেছে। ১০ নম্বর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেনি এই কানু। এই হচ্ছে তার অপরাধের ফিরিস্তি। তো আপনারা বলেন, ৭১ বীর মুক্তিযোদ্ধা এখন যদি সেই ধরনের অপরাধ করে, তো তাকে মুক্তিযোদ্ধার জন্য কি ছাড় দেওয়া যাবে? ৭ খুন মাপ? না। অপরাধী সে যেই হোক, সে যত ভালো কাজই আগে করুক না কেন, অপরাধ করার পর সে তার শাস্তি পাবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তাকে জাস্ট সামাজিকভাবে কেবল বয়কট করা হয়েছে, সামাজিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন তাকে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাকে এই যে অপরাধগুলো করেছে, এই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, আপনারা এই বিষয়টি দেখবেন, অতি দ্রুত এই কানুকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে তাকে শাস্তি প্রদান করুন, এটা দাবি থাকবে। আর জামাত শিবিরের উপরে যে বেলেমটা এসেছে, জামাত শিবির এটা করেছে, ভাই জামাত শিবিরের উপর এত পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে, তো জামাত শিবিরের লোকজন এটা করবে না তো আরেকজন করবে নাকি এসে? হ্যাঁ, বুঝতে হবে, এটা জামাত শিবিরের লোকজন শুধু করে না, এলাকাবাসী সবাই ক্ষিপ্ত ছিল তার উপরে। বিএনপি, জামাত শিবির সবাই মিলে তাকে তার পুরস্কারটা, এলাকার সামাজিক যে পুরস্কার, সেটা তাকে অলরেডি দেওয়া হয়েছে, গলায় জুতার মালা খেতাব। এটা নিয়ে এত হইচই করার, সমালোচনার কোনো প্রশ্নই আসে না। এটা সঠিক কাজ করেছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর এ বিষয়ে অবশ্যই কুমিল্লার জামাত ইসলামী যারা আছেন, তারা অবশ্যই এ বিষয়ে
প্রেস ব্রিফিং করবেন এবং তারা কথা বলবেন, বিবৃতি দেবেন। এছাড়াও এটা নিয়ে যেহেতু সব জায়গায় মানে তোলপাড়, অর্থাৎ কেন্দ্রীয় জামাত থেকেও আমরা এর একটা বিবৃতি পাবো, ঠিক আছে, আশা করি। তো যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।